বন্ধুরা সবাই বানাচ্ছে তালের বড়া, আমি না বানালে কি আর হয় বলো। তো মেয়েদের অনেক দিন থেকেই বাইনা, মা তালের বড়া করো, মা তালের বড়া করো, কিন্তু করা হচ্ছে না। তো আজকে আমি বসে পড়লাম, দুটো তাল কুড়িয়েই থিয়েছিলাম 2 দিন আগে থেকে, যেহেতু তাল দুটো কাঁচা ছিল, আমাদের বাড়ির গাছেরই তাল। তো এই দেখো আমার যুদ্ধ শুরু হয়ে গেছে কিন্তু, ঘষার মশার করে। তো ফাইনালি আমার রেজাল্ট দেখো কত সুন্দর বের হয়েছে, সে লাগছে কিন্তু দেখতে। তো দেখা যাক। তো তালের বড়া কে কে এখন পর্যন্ত খেয়েছো আর কে কে খাওনি অবশ্যই কমেন্টে জানিও। আর যে খেয়েছো তার তো মানে ভালোই কথা, আর যে না খেয়েছো সে চলে আসিও আমার বাড়ি তালের বড়া খাওয়ার জন্য। তো এই দেখো গল্প করতে করতে কিন্তু আমি অনেকটাই ছেড়ে দিয়েছি তেলে। আর তোমাদের তালের বড়া খেতে কেমন লাগে? আমার কিন্তু খুব ভালোই লাগে, কিন্তু গরম গরম ভালো লাগে না, ঠান্ডা হলে একটু ভালো লাগে। তো এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার পুরোটাই কিন্তু ভাজা শেষ। আর এই দেখো আমাদের নতুন সদস্য, দেখতেই পাচ্ছ এইদিকে আর ওইদিকে ঘোরাঘুরি করছে। আমাদের নতুন সদস্যগুলা মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে দেখতে, দেখতেই পাচ্ছ কত সুন্দর নরম তুলতুলে হয়েছে বড়াগুলা, দেখে কিন্তু ভালো লাগছে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আর আমি বড়াতে বেশি কিছু দিইনি, বেশি কিছু বলতে মানে কিছুই দিইনি, শুধু চিনি, একটু লবণ আর একটু দিয়েছি খাবার সোডা যাতে নরম হয়। আর আটাটাও কিন্তু আমি দিয়েছি গমের। আর আমি তো আগেই বলে দিয়েছিলাম একটা ভিডিওতে যে আমার দাঁতে ব্যথা, তার জন্য আমি কিন্তু খাবার সোডাটা দিয়েছি একটু, যেন নরমটা হয়। আর ছেলেমেয়েরা বায়না করছিল মা রসে ডুবানো খাবো, তার জন্য কয়েকটা নিয়ে আমি রসে ডুবিয়ে দিয়েছি, কিন্তু মিষ্টির মতো সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে দেখতে।